এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট রবিবার আমরা গিয়েছিলাম ডোমজুর ইস্কন মন্দিরে, যেখানে আমাদের জেলা প্রচারক সুজয় মাতো প্রভু থাকেন। তো ওনার সাথে একটু দরকার ছিল, তাই গিয়েছিলাম ডোমজুর মন্দিরে। তো চলুন আজকে পুরো ভিডিওটাই ডোমজুর মন্দির রিলেটেড হতে চলেছে। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। যেহেতু আজকে একদম সকাল সকাল যাব প্রভুর ওই ডোমজুর মন্দিরে, তাই একটু প্রথমে ব্রেকফাস্ট বানিয়ে গোপালকে দিয়ে দিচ্ছি। আজকে বানাচ্ছি বেসনের ছিলা, কিন্তু এটা প্যানকেকের মতন করে বানাবো। তো বেসনটাকে ভালো করে রেডি করে নিয়ে তার মধ্যে একটু গাজর, বিট, ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। ওপর দিয়ে দিয়েছি অল্প করে বিট লবণ আর একটুখানি জিরে গুঁড়ো। তো এই সমস্তটা একদম মিক্স করে নিয়ে একটা ননস্টিক কড়া নিয়ে তার মধ্যে হালকা একদম অল্প ঘি ব্রাশ করে দিয়ে তার মধ্যে প্যানকেকের মতন করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নিয়ে এটাকে এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করে আমরা একটু প্রসাদ পেয়ে তারপরে আমরা রেডি হয়ে চলে যাব ডোমজুর মন্দিরে। তো ডোমজুর মন্দিরে বেশ কিছুদিন ধরেই যাওয়ার কথা হচ্ছিল। তো আমার মা বাবা প্রভুকে ফোন করেছিলেন যে যাবো কিনা। তো প্রভু সেদিনকে ছিলেন মন্দিরে, তো সেই হিসাবে আমাদের সেদিনকে একটু দরকার ছিল বলে আমরা ডোমজুর মন্দিরে গিয়েছিলাম। তো হয়ে গেছে আমার ওই প্যানকেক টাইপের ছিলাটা। আর এটাকে আমি দই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করি। দইয়ের মধ্যে অল্প বিট লবণ, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একদম মিক্স করে দই আর প্যানকেকটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, করে চলে গিয়েছিলাম ডোমজুর মন্দিরে। যেহেতু এই কটা দিন একটু ব্রেকফাস্টে আমরা সবাই আমি প্রভু একটু হেলদি করছি ব্রেকফাস্টটা, সেহেতু আমরা এইরকম ওটস বা ছিলা টাইপের কিছুই এখন খাচ্ছি। তো সমস্ত কিছু আমার এদিকে হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আজকে গোপালকেও আমাদের সাথে নিয়ে যাব, ওখানেই গোপাল দুপুরের ভোগ পাবে এবং আমরাও ওইখানে প্রসাদ পেয়ে তারপরে বাড়ি আসবো। তো সেই অনুযায়ী আমি আমার জায়গাতে গোপালকে এবং জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে নিয়ে নিচ্ছি। কারণ যাদের বিগ্রহ থাকে তারা জানেন যে ভগবানকে কিন্তু যথারীতি নিয়ম মেনে ভোগ নিবেদন করতে হয়। আর যেখানে বিগ্রহ আছে তাকে তো সবসময়ই 8 বার ভোগ নিবেদন করতে হয়। আলেখ্যকে তবুও বলা যায় যে আমাদের সাথে চলুন এবং আপনারা সেইখানে গিয়ে মন্দিরে অবস্থান করে ভোগ গ্রহণ করবেন, কিন্তু বিগ্রহকে সবসময় সঙ্গে ক্যারি করতে হয় এবং অন্নপ্রসাদ দিতে হয়। তাই আমি যেখানেই যাই সেখানে আমার গোপাল এবং জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী যেহেতু বিগ্রহ আছে তাদেরকে নিয়ে যাই। তো চলে এসেছিলাম ভিআইপি রোডে, ওখান দিয়ে সবুজ বাস যেগুলো ধুলাকুর যায়। তো আমি ডোমজুর যাওয়ার জন্য অঙ্কুরহাটিতে নামি, তো বাসে উঠে পড়েছিলাম। তো তারপরে অঙ্কুরহাটি থেকে নেমে টোটোয় করে পৌঁছে গিয়েছিলাম ডোমজুর ইস্কন মন্দির। আপনারা এছাড়াও ধুলাকুর বা সলমূর্তিও আসতে পারেন। আর এই মন্দিরে আসলে এত ভালো লাগে, কারণ এখানে পুরীর আদলে একদম মন্দিরটা তৈরি করা আছে। ওপর দিকটা খুব ভালো লাগে। দিকটা তো আমাদের হাওড়া জেলা ডিস্ট্রিক্ট সুজয় মাতো প্রভুর জেলা প্রচারক সুজয় মাতো প্রভুর মন্দির, তো সেই কারণে আরও ভীষণ ভীষণ ভালো লাগে এখানে আসতে। তো মন্দিরে প্রবেশ করে প্রথমে প্রভুপাদকে নমস্কার করলাম। আপনারাও সবাই মন্দিরে প্রবেশ করে জগৎ গুরু শিল প্রভুপাদকে প্রণাম করবেন, তারপর ভগবানকে দর্শন করবেন এবং আপনারা প্রণাম করবেন। তো চলুন এখন আপনারা সেই ডোমজুরের রাধা মাধব সেটা দর্শন করুন। আর সেদিনকে একটা ওই ব্রাউন কালারের ড্রেস পরিয়েছিল, এত সুন্দর লাগছিল রাধারানী, গোবিন্দ, গৌরনিতাই, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী, এছাড়াও ছোট ছোট রাধা মাধবদের। এছাড়া এই মন্দিরে অবস্থিত আমার মায়ের যে রাধা মাধব আপনারা জানেন, সেই রাধা মাধবটা দেখুন একদম গোবিন্দের সামনে যে ছোট রাধা মাধবটা আছে ওটা কিন্তু আমাদের মায়ের রাধা মাধব। আমার মাও রাধা মাধব নিয়ে গিয়েছিল এবং ওখানে সেদিনকে ভোগ নিবেদন হয়েছিল। তারপরে এখানে দেখুন মাতাজি সবাইকে কত সুন্দর করে ভগবানের চরণামৃত দিচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেক দিন ভগবানের চরণামৃত গ্রহণ করা উচিত। তারপরে প্রভুর সাথে একটু কথা বলতে প্রভুর কক্ষে চলে গিয়েছিলাম আমি, মা, বাবা আর আমাদের প্রভু। তো প্রভুর সাথে আমাদের যে কারণে যাওয়া সেই সব নিয়ে প্রভুর সাথে একটু কথা হচ্ছিল। খুব সুন্দর সেদিনকে প্রভুর সাথে দর্শন হয়েছে, প্রভুর সাথে কথা হয়েছে। এছাড়াও খুব সামনে একটা প্রভু আমাদের বাড়িতে আসতে চলেছে, একটা বৈষ্ণব সেবার আয়োজন হতে চলেছে এবং প্রভু খুব কৃপা করে বলেছেন যাবেন। তো আমরা খুব খুশি ছিলাম। তো সব কিছু মিলিয়ে অনেকগুলো কাজ নিয়ে প্রভুর কাছে গিয়েছিলাম এবং প্রত্যেকটাই খুব সুন্দর করে প্রভুর সাথে কথা হয়ে সমস্ত কাজ হয়ে গিয়েছিল। তো আমাদেরও ভীষণ ভালো লেগেছিল। তারপর একটু ডোমজুরে মিটিং ছিল জন্মাষ্টমী নিয়ে, তারপর সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করব। তো প্রভুর সাথে কথা হয়ে যাওয়ার পর প্রভুর রুম থেকে এখন আমরা চলে এসেছি।
তারপরে এখানে দেখছিলাম মাতাজি বাচ্চাদেরকে কি সুন্দর মালা জপ করাচ্ছিলেন, গীতার পাঠ দিচ্ছিলেন। এত সুন্দর করে এই মন্দিরে অনেক কিছুর ব্যবস্থা আছে, আপনারা কিন্তু এই মন্দিরে অবশ্যই আসতে পারেন। আর তারপরে হচ্ছিল এখানে রন্ধন ভগবানের। তো আমরা ভেতরে গিয়েছিলাম, তো সেখানেই আপনাদেরকে ভাবলাম একটু রন্ধনটা কীরকম রন্ধন কক্ষ আছে মন্দিরে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিন্তু অবশ্যই এই ডোমজুর ইস্কন মন্দিরে শনিবার রবিবার বা যে কোনো দিন আসতে পারেন। এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন, কুপন আছে, কুপন সিস্টেম আছে। এই যে মাতাজি দেখুন সবাইকে কুপন দিচ্ছে, তো আপনারা কুপন সংগ্রহ করে কিন্তু এখান থেকে মন্দির থেকে প্রসাদ আপনারা পেতে পারেন, ভগবানের প্রসাদ। তো ডোমজুর ইস্কন মন্দিরে আসার জন্য আমি তো বলবো অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে আপনারা আসতে পারেন। মানে ট্রেনে করে যারা আসেন তারা আন্দুল থেকে অঙ্কুরহাটি চেকপোস্ট, সেখান থেকে ডোমজুর টোটো আছে, সেখান দিয়ে আসবেন। এছাড়াও ধুলাগড় থেকে আসতে পারেন, সেখান থেকে টোটো পেয়ে যাবেন এই ডোমজুর ইস্কন মন্দিরে আসতে। এছাড়া সরস্বতী বীচ অতিক্রম করে ডোমজুরে আসবেন এবং ডোমজুর থেকে ইস্কন ডোমজুর মন্দিরে কিন্তু আপনারা অনায়াসে আসতে পারেন। তো সবকটা রুটই আমি মোটামুটি বলে দিলাম, বাস রুট, ট্রেন রুট। আপনারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একদিন আসুন, দেখবেন আপনাদেরও কিন্তু আমাদের সবার মতন ভীষণ ভালো লাগবে। আর আপনারা এখানে 80 টাকা করে প্রসাদের কুপন আছে। যারা একটু দেরি হয়ে যাবে, ধরুন 12টা 1টা, তখন তো অলরেডি ভোগ রন্ধন করা হয়ে যায়, আপনারা কিন্তু আগে ফোন করেও কিন্তু প্রসাদের যে কুপন রাখার কথা সেটা বলতে পারেন এবং এসে আপনারা যথারীতি কুপন গ্রহণ করতে পারেন। তো ওপরে ভগবানের ওইখানে ভোগ আরতি চলছিল আর নিচে হচ্ছিল ভজন কীর্তন। আর আপনারা এই প্রভুকে দেখে হয়তো চিনতে পারছেন, এই যে প্রভু আজকে কীর্তন করছেন, তিনি কিন্তু লাস্ট একাদশীতে, শয়ন একাদশীতে আমাদের বাড়িতে ভগবত পাঠ এবং কীর্তন করেছিলেন। আমাদের বাগনানেরই খুব সিনিয়র ডেভোটিস, শুদ্ধ এক ভক্ত পাল প্রভু, তো উনি সেদিনকে খুব সুন্দর করে ভজন করছিলেন। আমরা সবাই সেখানে গিয়েছিলাম এবং সেদিনকে অনেক ভক্তরা এসেছিল, যেহেতু জন্মাষ্টমী নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল মন্দিরে, তাই আমরা তো গিয়েছিলাম আমাদের দরকারে, কিন্তু গিয়ে দেখি অনেক ভক্তরা এসেছিলেন, অনেক সিনিয়র ডেভোটিসরা সেদিনকে এসেছিলেন। সবার দর্শন পেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছিল। তো এখানে তো খুব সুন্দর করে ভজন কীর্তন প্রভুপাদ জয়ধ্বনি সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে শুরু হয়েছিল এবং তারপর প্রভু আমাদেরকে সেদিনকে জন্মাষ্টমী নিয়ে পাঠ দিতেন। তো আমার সেদিনকে গিয়ে এত সুন্দর একটা দিনে গিয়ে খুব ভালো লাগছিল। আমরা জানতাম না যে এরকম সেদিনকে কিছু আলোচনা বা ভজন কীর্তন ছিল, কিন্তু গিয়ে সেদিনকে আমাদের খুব ভালো লেগেছিল। তারপর প্রভু চলে এসেছিলেন। জন্মাষ্টমী একটা বড় উৎসব, আপনারা সবাই জানেন যে 16ই আগস্ট শনিবার জন্মাষ্টমী এবং 17ই আগস্ট রবিবার শুভ নন্দ উৎসব। তো আমাদের যারা সনাতন এবং যারা এই ভক্তিপথে আছেন তাদের কাছে জন্মাষ্টমী মানে ভীষণ বড় আনন্দের একটা উৎসব। তাই প্রত্যেকটা মন্দিরে যেখানে রাধা মাধব আছে, যেখানে গোপাল আছে, সেখানে তো জন্মাষ্টমী হবেই। আর ডোমজুর ইস্কন মন্দিরে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এই বছরও খুব বড় করে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে। তা আপনারা যারা চান যে সামনাসামনি হাওড়া ডিস্ট্রিক্টে আছেন এবং সামনাসামনি কোনো মন্দিরে গিয়ে জন্মাষ্টমী উদযাপন করবেন, তারা কিন্তু অবশ্যই ডোমজুর ইস্কন মন্দিরে যেতে পারেন 16 তারিখ। তবে 15 তারিখ অধিবাস আছে, সেদিনকেও কিন্তু আপনারা গিয়ে অংশগ্রহণ করতে পারেন। তো প্রভু সমস্ত পাঠ দিয়ে দিলেন এবং জন্মাষ্টমী রিলেটেড যা যা আলোচনা ছিল সমস্ত কিছু বলে দিয়েছিলেন। এখন হয়ে গিয়েছিল প্রসাদ পাওয়ার সময়। তো এইবারে আমরা নিচেতে প্রসাদ পাবো। এর আগে একটা ভিডিও আমি ডোমজুড়ে ছেড়েছিলাম, যেখানে ওপরে প্রসাদ পাওয়া হয়েছিল, কিন্তু সেদিনকে যেহেতু অনেক ভক্তরা এসেছিলেন, এমনি আদার্স অনেক জায়গা থেকে ভক্তরা এসেছিলেন প্রসাদ পাবেন বলে, তাই সেদিনকে অনেক ভক্তের আয়োজন ছিল এবং নিচে খুব সুন্দর করে প্রসাদ পাওয়ার জায়গা ছিল। তো আমরা সবাই একে একে প্রসাদ পেতে বসে গিয়েছিলাম। আর সেদিনকে প্রসাদে খুব সুন্দর সুন্দর আয়োজন ছিল। যারা বুঝতে পারে না তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল, আপনাদের কোনো অসুবিধা নেই। যারা মাটিতে বসে ভগবানের প্রসাদ পেতে পারেন খুব ভালো, কিন্তু যারা বুঝতে পারবে না তাদের জন্য কিন্তু সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। তাই আপনারা যারা অনেক কিছু ভেবে আসতে পারছেন না, তাই সমস্ত চিন্তা বাদ দিয়ে অবশ্যই কিন্তু আপনার ডোমজুর ইস্কন মন্দিরে আসুন। তো প্রথমে প্রসাদে ছিল মিষ্টি কুমড়োর পকোড়া, খুব সুন্দর টেস্ট হয়েছিল মিষ্টি কুমড়োর পকোড়া। আর তারপরে ছিল বিষ্ণুভোগ। এত ভালো বিষ্ণুভোগটা বানিয়েছিল, এত লাইট ওয়েট, কোনো তেল মশলা ছিল না। আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো বাড়িতে অনেক সময় বিষ্ণুভোগ বানাই, কিন্তু এই বিষ্ণুভোগটা আমার অসাধারণ লেগেছে। আজ আমি ভিডিও
এডিট করতে বসে আমার তো সেদিনকার বিষ্ণুভোগের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। ওই বিষ্ণুভোগের সাথে ছিল পটল আলুর রসা আর ছিল শোলা কচু। যারা ভক্তিপথে আছেন তারা তো কম বেশি সবাই শোলা কচু পেতে খেতে খুব পছন্দ করেন। তো সেদিনকে মন্দিরে কিন্তু সুন্দর করে শোলা কচুরও ব্যবস্থা ছিল এবং যত ইচ্ছা বিষ্ণুভোগ আপনারা সেদিনকে গ্রহণ করতে পারেন। পটল আলুর সবজি ছিল, প্রথমে তো মিষ্টি ছিল দেখালাম, তারপর ছিল গোটা আমড়ার চাটনি আর মিষ্টান্ন। সেদিনকার এত সুন্দর প্রসাদ হয়েছিল, এত ভালো বিষ্ণুভোগ হয়েছিল যে এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে ভীষণ ভালো লেগেছে। আমি তো বাড়িতে বিষ্ণুভোগ বানাই কিন্তু অনেকটা স্পাইসি হয়ে যায়। এত কম স্পাইস করে যদি বিষ্ণুভোগ বানানো যায় তাহলে তো প্রায় বানানো যায় বাড়িতে আর কি। তো খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা প্রসাদ পেতে পেতে চলে এসেছিল আমড়ার চাটনি আর মিষ্টান্ন। তো খুব সুন্দর সেদিনকে ডোমজুড়ে আমরা সবাই প্রসাদ পেয়েছি। তো এই ছিল ডোমজুড়ের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।